মিরাজ যে আউটটা করলেন পিয়াল, মানে পুরো একটা সেট আপ ছিল চমৎকার। আপনি নিজেও অফ স্পিন বোলিং করেন, সিলি মিড অন পজিশনে একটা ফিল্ডার ছিল। হাউ ইট ওয়াজ, এটা দেখতে কেমন লেগেছে এবং স্মিথের ফ্রাস্ট্রেশনটা দেখতে কেমন লাগলো? আমি একটু পেছনের গল্প থেকে যাই। মঈন আলীকে তো সবাই চেনে, এবং মঈন আলী যখন স্টিভেন স্মিথকে বোলিং করতেন অ্যাশেজে, তার এই সিমিলিয়ার প্ল্যান থাকতো। তিনি কি করতেন, তার বলের লুপটা তো একটু বেশি এবং তার জায়গাটা অসম্ভব ভালো এবং পারফেক্ট জায়গায় করেন। বেশি লুপের পরও তার পারফেক্ট জায়গায় পড়ে। তিনি কি করেন, একটা লং অন রাখেন। লং অন বলতে একটু 3/4, ইমাজিনারি যে 30 ইয়ার্স সার্কেল তার থেকে একটু পেছনে রাখেন। আপনি যদি ব্যাটারের সাইকোলজিটা চিন্তা করেন, তিনি যখন দেখবেন লং অন, লং অফ এবং ডিপ কাভার থাকে, তার মাথায় থাকবে ওদিকে ঠেলে একটা সিঙ্গেল নেওয়া। অফ স্পিনার যেহেতু ভেতরে আসে রাইটি ব্যাটারের, তিনি আরামসে লং অনের দিকে সিঙ্গেলসটা কনভার্ট করতে পারেন ওই বলগুলোতে। যেটা হয়, একটা সিলি মিডন রাখলে পিচের খুব পাশে থাকে, আপনাকে পিন পয়েন্ট পারফেক্ট হতে হয়, একদম বলারের পাশ দিয়ে, পিচের পাশ দিয়ে, ওই যে সিলিমিডন তার মাঝখান দিয়ে। এই খেলাটা খুবই রিস্কি, আপনার 100% অ্যাকুরেট হতে হয়, ওই কার্নো ইঞ্জিনের মতো। অনেক সময় যেটা হয়, একটু টার্ন করলে, একটু ডিপ করলে, একটু বল যদি হোল্ড করে, তখন খেলতে একটু ডিফিকাল্ট হয়। মিরাজের এই বলটা যেটা হয়েছে, একটু হোল্ডও করেছে, একটু টার্নও করেছে। টার্ন করার ফলে যেটা হয়েছে, একদম মাস ব্লেডে খেলতে পারেননি স্মিথ, এবং ওই যে হোল্ড করেছে, ব্যাটটা একটু আগে চলে এসেছে, এজন্য বল কিন্তু এয়ারে চলে গিয়েছে। বল যদি হোল্ড না করতো, ওই টার্নটা না হতো, হয়তো তিনি প্রপারলি ডিফেন্স করে দিতে পারতেন, না হলে ওই যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা থেকে এক খেলতে পারতেন। এবং এই যে ট্যাকটিক্সটা মিরাজ হয়তো অত বেশি অ্যাপ্লাই করেন না, হতে পারে এই বিপিএলে মঈন আলীর থেকেই তিনি সেটা শিখেছেন। একই টিমে তারা খেলেছিলেন সেই জায়গাটা।